দিশা এমন একটা জায়গা যেখানে গল্প হয় স্বপ্ন নিয়ে, অভিজ্ঞতা নিয়ে এবং ভবিষ্যতের দিশা নিয়ে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন একজন গুণী পরিচালক, সম্পাদক, চিত্রনাট্যকার এবং শিক্ষক প্রদীপ্ত ভট্টাচার্য। বহরমপুরের ছোট শহর থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চে বাংলা সিনেমার প্রতিনিধি হয়ে ওঠার তার এই যাত্রা, তা শুধু সিনেমার কথা নয়, জীবনের কথাও। চলুন শুনে নিই তার গল্প, যা হয়তো আপনাকেও খুঁজে পেতে সাহায্য করবে আপনার দিশা। রূপকলা কেন্দ্র থেকে বেরিয়ে যখন প্রথমবার ক্যামেরার পেছনে পরিচালক হিসাবে কাজ করা শুরু করলেন, সেই প্রথম সময়ের অভিজ্ঞতাটা কেমন ছিল? রূপকলা থেকে বেরিয়ে তো নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি করার চেষ্টা করছিলাম, তো সবাই মিলে বন্ধুবান্ধব নিয়ে খুবই লো বাজেটে করার চেষ্টা করছি। ফলত খুব খাটাখাটনি ছিল, কিন্তু একটু টেকনিক ব্যাপারও ছিল। তারপর যখন আমি স্কুল থেকে প্রফেশনালি শুরু করলাম, তখন আর একরকম অভিজ্ঞতা হলো, অনেক রকম চ্যালেঞ্জেস এলো এবং শিখতে শুরু করলাম কীভাবে চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে হবে। তখন কি মনে হয়েছিল যে আপনার তৈরি করা সিনেমা ফিল্ম ফেস্টিভ্যালে যাবে? সে তো আমার চিরকালই মনে হতো, তখন মনে হয় না, আগে থেকেই মনে হতো ফিল্ম ফেস্টিভ্যালে কেন অনেক আমার একটা কনফিডেন্স ছিল। স্যার, রূপকলা কেন্দ্র থেকে পড়াশোনা করার অভিজ্ঞতা আপনার জীবনে কতটা প্রভাব ফেলেছিল? অনেকটাই প্রভাব ফেলেছিল, কারণ আমি ইনিশিয়ালি গ্র্যাজুয়েশনটা করতে চাইনি। এই 2 বছর আমার জীবনের একটা টার্নিং পয়েন্টই বলা যেতে পারে। বেসিক্যালি আমার কলেজ জীবনের যে লোকের যে কলেজ লাইফ হয়, সেটা আমার রূপকলা কেন্দ্র। আর যা শেখা বা খানিকটা দর্শন তৈরি করে দেওয়া সমস্ত রূপকলা কেন্দ্র, তার যে রূপকলা কেন্দ্র না হবে এটা হতো। ফিল্ম এডিটিং শিখে একেবারে পূর্ণাঙ্গ পরিচালক, এই যাত্রাটা কিরকম ছিল? ফিল্ম এডিটিং যখন আমি ভর্তি হলাম, তখনই জানতাম আমি পরিচালনা করব। ফলত সেটা খুব যে করতে মানে প্যারালালই চলেছে, আমি এখনও তাই আমি রেগুলার এডিট করি এবং যখন যেরকম সুযোগ আছে এটা আলাদা করে কিছু এটা মিলে। একজন ছাত্র বা ছাত্রী যে এন্টারটেনমেন্ট ফিল্ডে নিজের কেরিয়ার গড়তে চায়, সে নিজেকে কিভাবে প্রিপেয়ার করবে? ছাত্রছাত্রীদের মূল কাজ হচ্ছে আগে পড়াশোনাটা ঠিক করে করতে হবে। পড়াশুনো করা এবং তার সাথে প্র্যাকটিস। যে কেউ প্র্যাকটিসের জন্য ছবি শ্যুট করতে পারে বা সিরিজ শ্যুট করতে পারে, বা নিজের মতো করে বন্ধুবান্ধব টিম নিয়ে করা, বা যারা যেখানে পড়ছেন তারা যে ইউনিভার্সিটি হোক বা কলেজ হোক বা ইনস্টিটিউট, সেইখানে যে সুবিধাগুলো দিচ্ছে সেগুলো ফুললি অ্যাভেল করা, প্লাস সিনেমা দেখা, সিরিজ দেখা, যে অডিওভিজুয়াল যেগুলো, এই 3টে জিনিস পড়াশোনা করা, দেখা এবং প্র্যাকটিস। অনেকেই মনে করে যে এই জগৎটা, এই মিডিয়া সেক্টরটা, এন্টারটেনমেন্ট সেক্টরটা অনেকটা ইনসিকিউর, তো সেই ব্যাপারে আপনি কি বলবেন? ইনসিকিউরিটি তো থাকবেই, আমি এটাকে ঠিক ইনসিকিউরিটি বলে মনে করি, পার্ট অফ ইউর জব। স্যার, একজন ভালো পরিচালক হতে গেলে সব থেকে বেশি কোনটা জরুরি? ভালো গল্প না দৃষ্টিভঙ্গি, পরিচালনা, সবটা মিলিয়ে? গল্প ভালো হলেই যে হয় তা নয়, ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্ক্রিপ্ট। তার থেকেও বেশি ইম্পর্টেন্স দেবো টিম ওয়ার্ক। এখন ওদের একটা বড় ফিচার কিনা একটা টিম তৈরি করতে হবে, টিমটা কীভাবে ওয়ার্ক করছে, কীভাবে মিশছে, ইনক্লুডিং ক্রিউ, কাস্ট, মানে পুরোটা একদম পোস্ট প্রোডাকশন শেষ অবধি বেসিক জিনিসপত্রগুলো জানা। যে মানে আমি সিনেমাটোগ্রাফি আমি করছি না তা বলে আমি কিছুই জানি না, বা অভিনয়ের সম্পর্কে কিছু ধারণা, লেখা সম্পর্কে, পেইন্টিং, মিউজিক, এই যে পুরো ব্যাপারটা, তার দৃষ্টিভঙ্গিটা কি, সেইটাই সেটা হলিউড বা ইউরোপ বা আমেরিকা, আর্ট, কমার্শিয়াল, প্যারালাল, যাই হোক, তার সে কী বলছে, তার দৃষ্টিভঙ্গি, তার ফিলোসফিটা কি, সেটা খুব ভালো। স্যার, যে ছাত্র বা ছাত্রী সিনেমা বানাতে চায়, তার কোন 5টা ফিল্ম অবশ্যই দেখা দরকার এবং কেন? ঠিক 5টা ছবি দেখে কিছু করা যাবে না, না মানে মাস্ট ওয়াচ হয় না কিছু? অপরাজিত দেখতে, ঋত্বিক ঘটকের কোমল গাঙ্গা, শোলে, ইন্টারভিউ, মৃণাল সেনের। আমি বলতে পারি আরেকটি ছবির কথা, রসমন। এছাড়াও বিভিন্ন মানে আইনস্টাইনের ছবিতে গোডার থেকে শুরু করে, বং জুনহো থেকে শুরু করে, লার্স ফন ট্রিয়ার থেকে শুরু করে বিভিন্ন ফিল্ম আছে যাদের ছবি দেখা যায়। মৃণাল সেন বা ঋত্বিক ঘটক বা সত্যিটা সব ছবি আমি দেখতে পাবো।
বিদেশি ছবি বলতে এখন এশিয়ান ফিল্ম বা ইউরোপিয়ান ফিল্ম, আমেরিকান আন্ডারগ্রাউন্ড ফিল্ম বা ল্যাটিন আমেরিকান আফ্রিকান ফিল্ম, তো এইগুলোকে চর্চা করা দরকার বা গোটা ফিল্ম হিস্ট্রিটা পড়া দরকার প্রথম থেকে। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ।